সুপ্রিয় দর্শক বন্ধুরা, হিন্দু ধর্ম মতে সোমবার আপনারা ভুলেও এই দুটি জিনিস কখনোই কাউকে দান করবেন না, নইলে আপনি নিজেই একেবারে ভিখারি হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনারা জানেন যে সোমবার হলো দেবাদিদেব মহাদেবের বার, আর আমি আপনাদের এমন দুটি জিনিসের কথা বলবো যে দুটি জিনিস আপনারা কখনোই ভুল করেও সোমবার কাউকে দেবেন না বা দান করবেন না। এর ফলে আপনার জীবনে যেমন দারিদ্রতা নেমে আসবে, ঠিক তেমনই আপনি একেবারে ভিখারি হয়ে যেতে পারেন। তাই সাবধান থাকবেন সোমবার এই দুটি জিনিস দান করা থেকে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, যে সপ্তাহের যে 7টি দিন, সেই 7টি দিন কিন্তু নির্দিষ্ট দেবদেবীদের জন্য শিরোধার্য। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে সোমবার হলো দেবাদিদেব মহাদেবের বার, এবং এই দিন আমরা যেমন বিশেষ নিয়মে শিবলিঙ্গের অভিষেক ঘটাই, ঠিক তেমনই অনেক মানুষ আছে যারা মন্দিরে গিয়ে শিবের পুজো আরাধনা করে আসেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে শিবকে বলা হয় আশুতোষ, কারণ দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন। তাই আপনি যদি তাকে এক ঘটি জল ও বেলপাতা নিবেদন করেন, তাতেও দেবাদিদেব মহাদেব আপনার প্রতি খুবই সন্তুষ্ট হন, শুধু আপনি যদি সেটা নিষ্ঠা, ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে যদি নিবেদন করতে পারেন। বন্ধুরা, এবং একই সঙ্গে শিবলিঙ্গের উদ্দেশ্যে বেলপাতা, ধুতরা ফুল বা শ্বেত আকন্দ ফুল যদি নিবেদন করা হয়, তাহলে দেবাদিদেব মহাদেব অত্যন্তই সন্তুষ্ট হন। এবং একই সঙ্গে আপনি যদি প্রত্যেকটি সোমবার দেবাদিদেব মহাদেবের সামনে একটি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে আপনি যদি দেবাদিদেব মহাদেবের সামনে আপনার সকল মনস্কামনা ব্যক্ত করেন, তাহলে দেবাদিদেব মহাদেব আপনার প্রতি অত্যন্তই সন্তুষ্ট হন এবং আপনার সকল প্রকার মনোবাসনা, মনস্কামনা খুব দ্রুততার সঙ্গেই পূরণ করে থাকেন। বন্ধুরা, এর পাশাপাশি আরও একটা বিষয় আপনারা হয়তো জানেন বা হয়তো এখনো অনেকেই জানেন না, আর তা হলো বন্ধুরা, এই সোমবারকে বলা হয় চন্দ্রদেবের বার। আর এই চন্দ্র হলো আমাদের আর্থিক বা অর্থের জন্য একটি বিশেষ গ্রহ। বন্ধুরা, আমাদের আর্থিক উন্নতি বলুন বা আমাদের অর্থ উপার্জন বলুন, এই সমস্ত কিছুই কিন্তু এই চন্দ্রদেবের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। বন্ধুরা, আজ আমি যে দুটি জিনিসের কথা বলবো, এই দুটি জিনিস আপনারা কেনই কাউকে দেবেন না বা দান করবেন না, সেটা আপনারা প্রথমেই জেনে রাখুন, বা এর সঙ্গে কি যোগসূত্র রয়েছে সেটাও আপনাদের জেনে রাখা প্রয়োজন। কারণ এই বিজ্ঞানের যুগে শুধুমাত্র বলে দিলেই হয় না, কারণ মানুষ কখনোই এটাকে মেনে নেবেন না, এটিকে বিশ্বাসও করবে না। তাই এর সাপেক্ষে যুক্তি তো অবশ্যই জেনে রাখা প্রয়োজন। বন্ধুরা, একটি কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, যে আর্থিক উন্নতির বিভিন্ন রকম জিনিস আছে। যেমন ধরুন চাল, যে চালকে আমরা মনে করি মা লক্ষ্মীর দান, অর্থাৎ আর্থিকভাবে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি আমাদের এই অন্ন কিন্তু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস।
এবং একই সঙ্গে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আপনারা কখনোই কিন্তু যে কোনো সোমবারই বলুন না কেন, কেউ যদি আপনার বাড়িতে এই চাল ফুরিয়ে গেলে বা চালের জন্য যদি কেউ সাহায্য চাইতে আসে, কখনোই তাকে কিন্তু আপনারা চাল দেবেন না। মনে রাখবেন, এই চাল যেমন মা লক্ষ্মীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক তেমনই এই চাল চন্দ্রদেবের সঙ্গেও অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠপূর্ণ একটি বিষয়। তাই বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে এই চাল আপনি হয়তো পাশের বাড়ির কোনো মানুষকে না দিলে সেই মানুষটি হয়তো আপনাকে খারাপ ভাববে বা সম্পর্ক হয়তো খারাপ হয়ে যাবে। বন্ধুরা, আপনি তাকে ব্যাপারটি বুঝিয়ে বলবেন, আর যদি পারেন আপনি তাকে কিছু টাকা দিয়ে দিন এবং তাকে বলুন বাজার থেকে কিনে এনে তাকে রান্না করতে। কিন্তু কখনোই আপনি আপনার ভাঁড়ার থেকে এই চাল বার করে তাকে দেবেন না, বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো মাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আমরা অনেক সময় দেখে থাকি যে মাছ বাড়িতে রান্না করার পাশাপাশি আমরা প্রতিবেশীকে মাছের তরকারি দিয়ে থাকি। এই বিষয়টি কিন্তু আমাদের মধ্যে অনেক সময়তেই ঘটে থাকে। কিন্তু বন্ধুরা, আমি আপনাদের একটি কথাই বলবো, আর তা হলো এই সোমবার দিন ভুল করেও কখনো আপনারা মাছের রান্না বা মাছের তরকারি করলে কখনোই কাউকে দান করবেন না বা দেবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সোমবার দিন মাছকে যদি আপনি এই দিন, বন্ধুরা এছাড়াও এই দিন আপনারা যদি মাছকে আটার গুলি খাওয়াতে পারেন, তাহলে অত্যন্তই শুভ ফল আমাদের জীবনে মেলে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। তাই সোমবার আপনার বাড়িতে যদি মাছ রান্না করে থাকেন, তবে আপনারা ভুলেও আপনারা আপনার বাড়ির প্রতিবেশীদের মাছের তরকারি বা মাছ কখনো দান করবেন না বা দেবেন না। বন্ধুরা, এই বিষয়গুলি হয়তো অনেকেই জানেন না, তবে অবশ্যই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, এই বিজ্ঞানের যুগে এই বিশেষ নিয়মগুলি আজকাল কেউ মানতে চায় না। এই সমগ্র ব্যাপারটি অবাস্তব কুসংস্কার বলে উড়িয়ে দেন। বন্ধুরা, তাদের উদ্দেশ্যে বলি, এই নিয়মগুলি পালন করলে অন্ততপক্ষে আপনার জীবনে কোনো ক্ষতি হবে না। আর এই নিয়মগুলি যদি মেনে চলেন, আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। এক কথায় বলা যেতে পারে যে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবে। বন্ধুরা, এবং একই সঙ্গে আপনি যদি দেবাদিদেব মহাদেবকে অত্যন্তই প্রসন্ন করতে পারবেন। বন্ধুরা, এই বিষয়গুলি আপনাদের জানানোর একটাই উদ্দেশ্য, যে আপনারা যেন প্রত্যেকেই ভালো থাকেন, পরিবারের জন্য কল্যাণ এবং সংসারের মঙ্গলের জন্য এই নিয়মগুলি বলা, যাতে আপনারা এই নিয়মগুলি একটু মেনে চলেন এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং পরিবারে আর্থিক উন্নতি বজায় রাখার উদ্দেশ্যে। বন্ধুরা, একই সঙ্গে আপনাদের উদ্দেশ্যে আরও কয়েকটি কথা বলে রাখি। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর বার, তেমনই শনিবার হলো শনি মহারাজের বার। এই দুই দিন যেমন আমরা নিরামিষ আহার গ্রহণ করে থাকি পরিবারের কল্যাণের উদ্দেশ্যে এবং পরিবারের আয় উন্নতির উদ্দেশ্যে, ঠিক তেমনই আপনারা পারলে সোমবার অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা না করা পর্যন্ত কখনোই আমিষ আহার গ্রহণ করবেন না। আপনি দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন। আর আপনি যদি পারেন সোমবার সারাদিন নিরামিষ আহার গ্রহণ করুন, তাহলে তা অত্যন্তই শুভ এবং আপনারই মঙ্গল এবং আপনার পরিবারের মঙ্গল।